প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। সে আগুনে পুড়ে যাচ্ছে পুরো ইসরায়েল। আমেরিকার হামলার পর আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান। তারা আর ছাড় দিতে রাজি নয়। ইসরায়েলকে উচিত শিক্ষা দিয়ে তবে থামবে। সাথে আমেরিকাও পাবে মুখ্য জবাব। মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান আজ ভোরে ইসরায়েলের বিরুদ্ধে ফের এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির ইসলামী গার্ড কোর জানিয়েছে এটি ছিল অপারেশন ট্রু প্রসেস 3-র একাবিংশ ধাপ। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলো। তেহরান দাবি করেছে ইসরায়েলের বিনা উসকানিতে ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছে। এই আগ্রাসনে ইরানের নাগরিকদের নিরাপত্তার হুমকির মুখে পড়ায় আত্মরক্ষার স্বার্থে এই পাল্টা ব্যবস্থা করতে বাধ্য হয়েছে তেহরান। আজ সকালে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলে তেল আবিব ও তার আশপাশের এলাকাগুলিতে সতর্কতার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায় তারা ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে আতঙ্কে বহু মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে এতে বহু মানুষ হতাহত হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের দাবি, এ হামলা ছিল পরিকল্পিত ও প্রতিক্রিয়াশীল। এটি ছিল ইসরায়েলি আগ্রাসনের যথাযথ জবাব। গার্ড কোর আরও জানিয়েছে, ভবিষ্যতে আরও কার্যকর এবং ফলপ্রসূ হামলা চালানো হবে যদি ইসরায়েল পুনরায় ইরানের ভূখণ্ডের উপরে হামলা চালায়।